হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হোপফুলি ইউ আর ফাইন, আই অ্যাম অলসো ফাইন। রাফিজ ইংলিশ গ্যালারির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে গ্রামাটিক্যালের একটি গুরুত্বপূর্ণ অংশ রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম ভার্বের অর্থ হচ্ছে ভার্বের সঠিক রূপ। মাত্র 6টি রুলস দ্বারাই আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্ব শিখব। তা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কীভাবে 6টি রুল দ্বারাই আমরা আজকে রাইট ফর্ম ভার্ব শিখব তা একটু দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ সহকারে দেখতে থাকো। 1 নাম্বার হচ্ছে বেস ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, যেটা হচ্ছে ভার্ব ওয়ানের সাথে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত, যেটা হবে না সেটাই হচ্ছে বেস ফর্ম, যেমন গো। 2 নাম্বার হচ্ছে পাস্ট ফর্ম, যেটাকে বলা হয় ভার্ব টু, যেমন গো থেকে পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে আমাদের এটা হবে ওয়েন্ট। 3 নাম্বার হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেমন গো, ওয়েন্ট, গন, তাহলে আমাদের প্রেজেন্ট ফর্ম গো, পাস্ট ফর্ম ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপাল ফর্ম গন, তাহলে আমাদের ভার্ব টু হচ্ছে গন। 3 নাম্বার হচ্ছে 1, 2, 3 আমরা নিয়ম শিখতে পারলাম। 4 নাম্বার হচ্ছে জিরান ফর্ম, অর্থাৎ জিরান ফর্ম হচ্ছে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সব সময় প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়, যেমন গোয়িং। আচ্ছা, 5 নাম্বারটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, মানে ইনফিনিটিভ ফর্মটা হচ্ছে টু যুক্ত ভার্বকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম। টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, যেমন টু গো, তারপরে দিতে পারি টু প্লে, টু ইট, অর্থাৎ টু এর পর ভার্বের একদম বেস ফর্মটা, যেটা প্রেজেন্ট ফর্ম বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার 6 নাম্বারটা হচ্ছে এস বাই এস ফর্ম। এস বাই এস ফর্ম হচ্ছে যেমন ভার্বের সাথে কি এস বাই এস হবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখনই হবে তখনই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। যেমন এখানে লেখা আছে গোস, তাহলে এই ভার্বের সাথে ইএস যুক্ত করা আছে, যেমন ইট, ইটস, প্লে, প্লেস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 6টি নিয়ম অবশ্যই কীভাবে করতে হবে জানতে পারলাম। তারপরে দেখতে থাকা, আমরা আজকে বেস ফর্ম ভার্ব ওয়ান, অর্থাৎ বেস ফর্ম ভার্ব ওয়ান নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকটা ফর্ম, অর্থাৎ 6টি যে ফর্ম আছে 6টি ফর্ম নিয়ে আলোচনা করব। আজকে বেস ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই থাকো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রুলগুলো জানার আগে অবশ্যই আমাদের এই ভার্বগুলো জানতে হবে, যে ভার্বগুলো আমি নিচে দিয়েছি, দেখতেই থাকো। টু বি ভার্ব, টু বি ভার্ব কী কী? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই 8টি ভার্বকেই বলা হয় বি ভার্ব। টু হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব কী কী? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটাই হচ্ছে টু হ্যাভ ভার্ব। ডু ভার্ব কি? ডু, ডাজ, ডিড, এই 3টি হচ্ছে ডু ভার্ব। আরও কিছু ভার্ব আছে, দেখে নিব। এটা হচ্ছে মডাল ভার্ব, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, অ্যাম টু, ইজ টু, আর টু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আর টু মিস্টেক হয়ে গেছে, তোমরা এখানে লিখে নিবা আর টু। ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোকে বলা হয় মডাল ভার্ব। আর এই মডাল ভার্বগুলো আমরা চিনতে পারলাম, তারপরে বি ভার্ব জানতে পারলাম, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব ভালো করে জানতে পারলাম। এরপরে আমরা এখন ধারাবাহিকভাবে রুলগুলো দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ রুল ওয়ান নিয়ে আলোচনা করব। ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস কিছুই যুক্ত হবে না, সরাসরি প্রেজেন্ট ফর্মটা বসবে, সেটাই হচ্ছে বেস ফর্ম। যেমন টু ডু ভার্ব, টু ডু ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব ওয়ান বসবে। মডাল ভার্বের পর ভার্ব ওয়ান বসবে। সেন্টেন্সে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার ইত্যাদি থাকলে ভার্ব ওয়ান হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই রুলগুলো মুখস্থ করে নিতে হবে। এরপরে একটি রুল দেওয়া হয়েছিল, অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো। এটা একটা ছন্দ দেওয়া হয়েছে, ছন্দটা অবশ্যই মনে রাখতে হবে। এটা ছন্দ দিয়ে আমাদের এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, অনু আর ডগস। আর এই অনু আর ডগস দিয়ে আমরা সকল শব্দগুলো মনে রাখবো। সেন্টেন্সে ওতে হচ্ছে অফটেন বা অফেন, এনতে হচ্ছে নর্মালি, ইউতে ইউজুয়ালি, এতে অলওয়েজ, আরতে রেগুলারলি, ইতে এভরিডে, ডিতে ডেইলি, ওতে অকেশনালি, জিতে জেনারেলি, এসতে সামটাইমস। এই শব্দগুলো অনু আর ডক্সের মাধ্যমে মনে রাখার একটি সহজ উপায় বা কৌশল। হ্যাঁ, অবশ্যই এটার দ্বারা সবগুলো ওয়ার্ড মনে রাখা সম্ভব। সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা, অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে। ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে গেলে, অর্থাৎ একটা আছে বেস ফর্ম আর একটা আছে ভার্বের সাথে এস বাই এস। তবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এর সাথে এস বাই এস যুক্ত হবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তাহলে ভার্বের বেস ফর্মেই বলবে। এটা একটু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এক্সাম্পল দিয়ে সহজ করব, দেখতেই থাকো। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।
বন্ধুরা তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে এখন সহজ করব। এখানে 1 নম্বর যে রুলটা আছে, হি ডাজ নট গো টু মার্কেট, এখানে ডাজ দেয়া আছে, অর্থাৎ ডু ডিড ডাজকে বলা হয় ডু ভার্ব, যেহেতু ডু ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তাই এখানে গো হবে। 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ক্যান হচ্ছে মডাল ভার্ব, ক্যান কুড শ্যাল শুড মে মাইট, আরও কিছু মডাল ভার্ব ওখানে আমি এর আগে পড়াইছিলাম, তোমরা অবশ্যই জানো এই মডাল ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্মই হয়, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস হবে না, তাহলে এখানে ডু হবে। 3 নাম্বারটা হচ্ছে আই হ্যাড বেটার গো হোম, এখানে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার এই এর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই এখানে গো দেওয়া হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখন 4 নাম্বার এক্সাম্পলটা দেখো, হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ এখানে আমরা বলছিলাম অনুয়ার ডগস, এটা একটা মজার একটা ঘটনা, অর্থাৎ একটা যেটা হচ্ছে কৌশল, এই কৌশলে মনে রাখলে অবশ্যই আমাদের মনে থাকবে। তাই অনু আর ডগসের মধ্যে আমাদের সবগুলো ওয়ার্ড ওখানে আছে, তাই আমরা এভাবে মনে রাখবো। আর এই অলওয়েজ, অফটেন, নর্মালি, ইউজুয়ালি এই ভার্বগুলোর পর অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে এস বা ইয়েস যুক্ত হবে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যেহেতু হি আছে অবশ্যই স্পিক এর সাথে অবশ্যই এস যুক্ত হবে, স্পিক্স। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আমার এই ক্লাসটি তোমরা বুঝতে পারলা, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তীতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।